ওয়েলকাম টু ওয়ালনেট একাডেমি। তো আজকের বিষয় টপিকটি খুবই সিরিয়াস ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো তোমরা জানোই, অনেক কিছু ঘটনা ঘটতেছে, তোমাদের কাছেও হয়তো খবর আসছে বা কেউ তোমরা হয়তো করেছো, সবাইকে বলবো না, ঠিক আছে? তো কী কারণে তোমরা এগুলো করছো সেগুলো তোমরা একটু জেনে নাও। দেখো নাও, যে ভিডিও থাম্বনেল দিয়েছিলাম টাকা দাও চাকরি নাও, ঠিক আছে? তো কেন বলেছিলাম যে এই যে বিভিন্ন পোস্টগুলি আসছে, কী কী পোস্ট আসছে তোমরা তো জানোই, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। তো রিকমেন্ডে যাই, দেখতে পাচ্ছ তোমাদের অনেক কিন্তু পোস্ট এসেছে। কী কী পোস্ট এসেছে তোমাদের জানোই। ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, কেপি কেপি কনস্টেবল, তারপর হচ্ছে ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে? তো তোমরা জানো যে ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি কত এসেছে, 12,000+, ঠিক আছে? তো তোমরা জানোই যে যদি তোমরা নর্মাল পরীক্ষা দাও, ঠিক আছে, কোনো যদি তোমরা কোশ্চেন লিক না করো, তোমরাই বা তোমাদের মধ্যেই, এটাই বলছি, কারণ তোমরা যেহেতু পড়াশোনা করছো, তোমরা অবশ্যই চান্স পেলে তোমরাও সেটা গ্রহণ করবে, ঠিক আছে? এটা কিন্তু ন্যায্য কথা তোমাদেরকে বলছে। তো তোমরা কী করছো, তোমরা নিজেদের কাট অফ নিজেরাই বাড়াচ্ছ, নিজেদের টাকা কিন্তু নিজেরাই তোমরা খরচ করছো, ঠিক আছে? তো তোমাদের এখন কেউ মানে অনেকেই তোমাদের ক্যান্ডিডেট মধ্যে যারা তোমরা পুলিশের এক্সপিরিয়েন্ট আছো, যেমন ডাব্লিউবি কনস্টেবলের এক্সপিরিয়েন্ট, তো এই ডাব্লিউবি কনস্টেবলটাকে নিয়ে অনেকেই কিন্তু ডকুমেন্ট বলে ডকুমেন্ট কী নেওয়া হচ্ছে, ডকুমেন্ট বলে নেওয়া হচ্ছে, মানে যারা কোশ্চিন আগে পাবে। যেমন একটা রুটে ছিল কিনা, যেমন একটা রোডে ছিল, কী রোডে ছিল, যেমন একটা রোডে ছিল হচ্ছে লেডি কনস্টেবলটা হলো ডাব্লিউপি লেডি কনস্টেবল, যে ফাইনাল মেরিট লিস্ট বের করেছিল, সেটাতে কিন্তু মেন যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে নাকি বলে কোশ্চেনটা কেটেছে, ঠিক আছে? ভালো কথা। তো তোমরা অবশ্যই যদি তোমাদের সহযোগিতা আছে, প্লাস তোমাদের দোষ দিয়েও কোনো লাভ হবে না, কারণ এখানে গভর্নমেন্টও কিন্তু জড়িত আছে, ঠিক আছে? তো জানি না এই ভিডিওটা কেমন কি হবে, কারণ গভর্নমেন্টকে নিয়ে তো ভিডিও বানানো যায় না। তো তোমাদেরকে বলবো, তোমাদের হচ্ছে নিজেদের কাট অফ কিন্তু নিজেরাই বাড়াচ্ছ, এবার কিন্তু কাট অফ আরও হাই যাবে, কারণ তোমরা অলরেডি অনেক কিছু করে নিয়েছো, ডকুমেন্ট কেউ হয়তো জমা দিয়েছো, যারা ধরে নাও, ঠিক আছে, তোমাদের টাকা আছে, মানে ঠিক আছে, এটা খারাপ বলছে না, কারণ এটা তোমাদেরও দোষ না। কারণ দেখো, এখন তোমরা ভাববে যে হ্যাঁ আমার চাকরিটা নিব, হ্যাঁ আমার টাকা আছে, সবাই যদি দিচ্ছে আমি কেন দিব না, ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু যেটা চাকরি তোমরা অতি সহজেই পেয়ে যাবে, অনেক কাট অফ কম যাবে, তোমরা যদি এটা না হতো, এটা যদি না হতো, আমি বলেছি কাট অফ প্রচুর কম যেত, ঠিক আছে? কত যেত? হাইস্ট 55 থেকে 60 যেত, জেনারেল কাট অফ বলছি এটা আমি, ঠিক আছে? এখন যে তোমাদের এইটা হচ্ছে, এটা কিন্তু কাট অফ প্রচুর হাই হয়ে যাবে, কারণ 12,000 ভ্যাকেন্সি, 12,000+ ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো তার মধ্যে রিজার্ভ ক্যাটাগরি বেশি আছে। সিস্টেম কীভাবে রাখছে সরকার, এটাও তোমরাও হয়তো জানো যে কীভাবে রাখছে, কী হতে চলছে। তো ঠিক আছে, এটার পজিটিভ দিক কী, নেগেটিভ, সমস্ত এই ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে? স্কিপ করো না, শোনো কথাগুলো কি হতে চলেছে। এবার এই যে ডাব্লিউবি কনস্টেবলটা যে আছে, এই ডাব্লিউবি কনস্টেবল যে হবে পরীক্ষাটা, ঠিক আছে, কী সিচুয়েশন হবে তোমরা একটু শোনো, ঠিক আছে? তো আমার যেটা আইডিয়া মনে হচ্ছে, যেমন কি হলো, তোমাদের আগে শোনো যে তোমাদের যে এই যে ঘটনাগুলো হচ্ছে, কোন লেডি কনস্টেবল হলো, ঠিক আছে, ভালো, ঠিক আছে, তার মধ্যে দুজনকে একটু খবরও আসছিলো যে দুজন কিন্তু প্রিলিমস পাস করেনি, আবার মেন্স পাস করে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে সিস্টেমের কোনো কিছু, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এবার এরকম করলে কিন্তু কাট অফ হাই যাবে, আর এবার আমি বলছি যে অনেকজনই কিন্তু ডকুমেন্ট জমা দিয়েছে, এটা আমি বলবো, কারণ যেভাবে চলছে, মানে যা আসছে কানে মাথার মধ্যে, মানে সবার কাছ থেকে যে হারে হচ্ছে, কাট অফ প্রচুর হাই যাবে, এবং কোশ্চিন যদি একই মানে খেটে যায়, ঠিক আছে, এটা খবর আসছে। তো তোমরা জানি না কী হবে, তোমরা ভাবছো এটা ঠিক, কিন্তু দেখো, যাদের বাড়িতে সেরকম সামর্থ্য নেই, টাকা সেরকম, নিজের যে মানে কোচিং পড়ছে, নিজের মানে পড়াশুনোটুকু খরচা করার জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা যে কষ্ট করে পড়ছে সেটাও দেখতে হবে, তাই না? কারণ ভাই, কাট অফ কিন্তু কম যেত, এখন এটার কাট অফ কিন্তু হাই যাবে, ঠিক আছে?
এটা কাট অফ কী যাবে, এখন হাই যাবে। তো কাট অফ কম যেত, সেটা তোমাদের এখন এইগুলোর জন্য কিন্তু কাট অফ হাই যাবে। দেখো তুমি যদি কোশ্চেনটা পেয়ে যাও, অবশ্যই তুমি 85 মধ্যে পরীক্ষা হবে, 85-এর মধ্যে কোনো তুমি ভাববা না কোনো দিন তো তুমি 60 করে আসবে না। অবশ্যই তুমি বলবা যে আমি 80টা করে আসবো, 80টা করে আসবো আমি, তাই কি না? 80 করলে আমি সেভ করে রাখবো। তাহলে কাট অফটা এইভাবে যদি সবাই 80 করে টার্গেট রাখে, তাহলে কাট অফটা সিট সংখ্যা দেখতে পাচ্ছ, সিট রিজার্ভ ক্যাটাগরিতে সিট বেশি, তাই না? রিজার্ভ ক্যাটাগরিতে সিট বেশি, তাহলে রিজার্ভ ক্যাটাগরিতে সিট বেশি, আর তোমাদের তো এমনি সিট কম, তাহলে ভাবতেছো কী অবস্থা হতে চলছে। ঠিক আছে, ভাবলাম। তো তোমাদের যারা টাকা নেই তাদের কথাও ভাবতে হবে, কারণ তারা কষ্ট করে পড়তেছে। আর এবার কাট অফ হাই যাবে আমার মনে হয়, কারণ এরকম যদি হয় তাহলে দেখা যাক পরীক্ষার সময় পরে এটা আপডেট অবশ্যই আমি দেবো কী হবে। পরীক্ষার পর তো কাট অফ কেমন যেতে পারে, যা আবহাওয়া সেরকম হিসেবে আমি একটা টেন্টেটিভ বলে দেবো তোমাদেরকে। তো এখন যেটা হলো, তোমরা যারা ভালো পড়াশোনা করছো, ঠিক আছে, তোমরা কোনো কিছু করছো না, তো তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনার প্রিপারেশনটা নাও এবং কোনো কান দিবে না, ঠিক আছে? প্রিপারেশন একদম জোর কদমে থাকবে, ঠিক আছে? প্রিপারেশন 100% দিয়ে দাও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে কোনো সাবজেক্টকে অবহেলা করবে না। ডোন্ট অ্যাভয়েড এনি টপিক এনি সাবজেক্ট, ঠিক আছে? কোনো সাবজেক্টকে অ্যাভয়েড করবে না, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা ভালো করে পড়বে। কী কী সাবজেক্ট তোমরা জানো? জিকে, ম্যাথ, রিজনিং আর ইংলিশ, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখতে জায়গা আছে না। তো জিকে থাকছে 25, ম্যাথ থাকছে 25, রিজনিং থাকছে 25 আর ইংলিশ থাকছে 10, টোটাল 85। তোমরা জানোই, তবুও আমি বলে দিলাম এই 85-র মধ্যে তোমরা টার্গেট রাখবে 60 আপ রাখতে, ঠিক আছে? এটা আমি কিন্তু তোমাদেরকে বললাম 60 আপ, যাতে তোমাদের এই কোশ্চেনগুলো আমাদের 60+ যেন তোমাদের থাকে, এবং মক টেস্ট দাও, এবং যদি প্রিপারেশন আছে ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? এবার লাস্ট আমি বলতেইছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখো ফুড এসআই এমন কী হয়েছিল, ফুড এসআই এমন লিক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে কী হয়েছিল, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, তারপর হলো ফুড এসআই, এবার হতে যাচ্ছে ডাব্লিউপি কনস্টেবল। তাহলে ভাবছো এরকম হলে কী করে হবে? দেখুন ফুড এসআই প্যানেল কিন্তু হাইকোর্ট বাতিল করে দিচ্ছে। তোমরা এরকম যে করছো না, তোমাদের এটা লস হচ্ছে, তোমাদের টাইমের প্রচুর লস হচ্ছে, কারণ টাইম তোমাদের এখানে শেষ হয়ে যাবে। যদি কেস হয় অবশ্যই কেস হবে, যারা ভালো ফ্রেশভাবে পড়ছে তারা অবশ্যই কেস করতে যাবে হাইকোর্টে, তাই না? তাহলে ভাবতেছো তোমাদের টাইমটা কিন্তু শেষ হয়ে গেল এইরকম করার জন্য। প্যানেলটা বাতিল যদি করে দেয়, এটা ন্যায্য কথা বলছে, ঠিক আছে তোমাদেরকে। তাহলে এরকম যদি করো তাহলে কিন্তু কিচ্ছু করার নেই। তোমাদের সময়টা এতদিন ধরে ফর্ম ফিল আপ করছো, এতদিন ধরে পড়াশোনা করছো, এত কিছু করছো, এইগুলোর জন্য কিন্তু তোমাদের সময়টা একদম বরবাদ। তোমরা জানোই কারো অনেক বয়স হয়ে যাচ্ছে, লাস্ট বয়স ধরে নাও, ঠিক আছে, লাস্ট মাস, তাদেরও অবস্থা খারাপ। তো এইভাবে তোমরা একটু করো না, ভালোভাবে করো, আর এটা একটু আটকানোর চেষ্টা করবে নিজেরাই, তোমাদের নিজেদের কাছেই এটা, ঠিক আছে? তো আর কিছু বলবো না, এটাই বলবো। তো তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দাও এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যে কী বলতে চাচ্ছে এবং কী বুঝলা তোমরা, ঠিক আছে? যদি কোনো অসুবিধা তাহলে কমেন্ট করো, তোমাদের কী মতামত আছে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেট পেতে। কবে পরীক্ষা হবে না হবে আমি প্রতিনিয়ত দিয়ে থাকি, পরীক্ষা কবে হবে এবং কীভাবে হবে। তো আজকের মধ্যে পরিবেশ আলাদা হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।